হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। এখন যেহেতু আলুর সিজন, তো আমাদের পিছনে আলু করেছিল অনেক লোক, তো সেখান থেকে মা বড় বড় আলুগুলো কুড়িয়ে এনেছে। তো অনেক কাটা কাটা আলু আছে, এগুলো বেশি দিন থাকলে পরে নষ্ট হয়ে যাবে। তাই আমি ভাবলাম যে আজকে বানাবো আলুর চিপস। তো আলুর চিপস বানানোর জন্য আমি 1 গামলা আলু নিয়ে নিয়েছি। প্রথমে অল্পই বানাবো, দেখবো যে কেমন হয়েছে। তারপর যদি ভালো হয় নিশ্চয়ই আবার পরে অনেকগুলো বানাবো। আমি আলুর চোসাগুলোকে ছাড়িয়ে নিব। অনেকেই চোসা শুদ্ধ দেয়, সেগুলো খেতে আমার ভালো লাগে না, তাই আমি চোসাগুলো ছাড়িয়ে নিব। আর অনেকেই বটি দিয়ে করে, বটি দিয়ে করলে কিন্তু অনেক পাতলা পাতলা হয়, কিন্তু আমি বটি দিয়ে পারি না। আলু কাটতে কাটতে আমার হাতে তো ফুচকা পড়ে গেছিলো। সবজি কাটতে কিন্তু আমি অনেক স্লো, তাই আমার আলু কাটতে অনেক ঘন্টা লেগে গেছিলো। তো তারপর এই যে দেখো আমার আলু কাটা হয়ে গেছে। এই আলুগুলোকে আমি এখন ধুয়ে নিব। এই যে দেখো আমার আলু ধোয়া হয়ে গেছে, আর আমি একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা যখন একদম গরম হয়ে যাবে তখন আমি সেই আলুগুলোকে দিয়ে দিব। আর আলুগুলো দেওয়ার 2-3 মিনিট পরেই আমি তুলে নিব। শুধু আলুর আঠাটাকে উঠানোর জন্য আমি গরম জলে গরম করে নিচ্ছি। তারপর আমি জল থেকে আলুগুলো তুলে নিয়ে সোজা চলে গেছে ছাদে। এই সময় যেহেতু অনেক রোদ, তাই তাড়াতাড়ি করে আলুগুলো শুকিয়ে যাবে। তো আমি ভালো করে মেলে দিচ্ছি, একদম ফাঁকা ফাঁকা করে মেলে দেবো। আর আমি একটা বস্তা নিয়েছি, এটা একদম পরিষ্কার ধোয়া বস্তা। তার উপরে আমি আলুগুলো ঢেলে দিয়েছি, আর একদম গরম আছে দেখো, আমি ভালো করে হাতাতেই পারছিলাম না। যেহেতু এখন রোদের তাপটা অনেক বেশি, তাই কিছুক্ষণ পর পর এসে যদি তোমরা ভালো করে আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দাও, মানে উলট পালট করে দাও, তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তো আমি যেহেতু বিকালবেলা শুকোতে দিয়েছিলাম, তাই আমার আলুগুলো দেখো হালকা হালকা জল জল আছে। উপরেরটা শুকিয়ে গেছে, নিচে একটু একটু জল জল আছে। ওই সময় আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটা দিলে পরে আলুর চিপসটা একটু লবণ লবণ করে, আর এটা খেতে অনেক ভালো লাগে। আর হলুদটা দিলে কি একটু কালারটা সুন্দর হয়, হলুদ কালারের হয়, তাই ভালো লাগে দেখতে। তো এই যে দেখো আমার আলুগুলো কিন্তু 2 দিনের মধ্যেই একদম শুকিয়ে গেছে ভালো করে। তো এখন আমি এগুলোকে নিয়ে গিয়ে তোমাদেরকে ভেজে দেখাবো। এই যে দেখো আমি একটা বাটিতে করে অল্প আলু নিয়ে নিয়েছি, এটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর কত সুন্দরভাবে ফুলছে দেখো। এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর বাড়ির বানানো জিনিস কিন্তু খেতে অনেক টেস্টি হয়। তো এই যে দেখো আমার 1 বাটি আলু হয়ে গেছে, তোমরা অবশ্যই ট্রাই করবে।